কদমতলা কুর্তিতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি। সিপিআইএম ও বিজেপি থেকে 137টি পরিবারের 458 জন ভোটার কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ত্রিপুরায় আসন্ন রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিয়ে ফের একবার নিজেদের শক্তি প্রদর্শন করল কংগ্রেস দল। রবিবার কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে চোরাইবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক যোগদান সভা। এদিন সিপিআইএম এবং বিজেপি উভয় দল থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক কংগ্রেসের প্রতি আস্থা রেখে হাত ধরলেন। বক্তারা সভায় দৃঢ়তার সঙ্গে জানান, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের একমাত্র বিকল্প শক্তি হিসেবে আজ কংগ্রেস দলই রাজ্যের জনগণের আস্থা অর্জন করেছে। এদিনের অনুষ্ঠানটি শুরু থেকেই ছিল উৎসব মুখর। সভার সূচনা ধর্মনগর থেকে এক সুবিশাল বাইক র্যালির মাধ্যমে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনকে চোরাইবাড়ি কমিউনিটি হলে নিয়ে আসা হয়। কংগ্রেসের পতাকা হাতে শত শত কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এই বর্ণাঢ্য আয়োজন প্রমাণ করে কদমতলা কুর্তি ব্লকে কংগ্রেসের জনভিত্তি এখন মজবুত। ত্রিপুরা রাজনৈতিক মানচিত্রে এই যোগদান সভা এক তাৎপর্যপূর্ণ বার্তা দিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী এদিন মোট 137টি পরিবারের 458 জন ভোটার কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দীর্ঘদিনের লাল দুর্গ এবং সাম্প্রতিককালে বিজেপির প্রতি বৃষ্টিতা থেকেই এই বিপুল সংখ্যক কর্মী সমর্থক কংগ্রেসের আদর্শে সামিল হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন নবীন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানান। কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের এই যোগদান সভাকে সফল করতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস ও জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব। সভায় বক্তারা প্রত্যেকেই রাজ্যের বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করে মানুষের অধিকার পুনরুদ্ধারের ডাক দেয়। বক্তারা বলেন, সাধারণ মানুষ বুঝতে পারছে শুধুমাত্র কংগ্রেসই পারে রাজ্যের জনগণের গণতান্ত্রিক অধিকার, শান্তি এবং উন্নয়ন ফিরিয়ে আনতে। এরা কারা? বাম জমানাতেও ছিল এরা বামফ্রন্টের স্নেহধন্য ছিল বামফ্রন্ট জমানায়। এখন বিজেপির স্নেহধন্য হয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে যুব সমাজ, ছাত্র সমাজকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়ার জন্য। এরা ছিল বাম, এখন হয়ে গেছে রাম। কিন্তু ওই নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে শপথ, এটা ফ্লেক্সের মধ্যে স্লোগানই থেকে গেল, উল্টো হয়েছে। সিপিএম জমানায় 80% যদি থেকে থাকতো, এখন এটা 100% ছেয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্যে। শিক্ষিত বেকার আজকে দিশেহারা, চাকরি নেই, কর্মসংস্থান নেই। কোথায় যাবে এই যুব সমাজরা? কোথায় যাবে? 51,000 শূন্য পদ খালি রয়েছে। সকলকে চাকরি দেবে আমি সে কথা বলছি না।